মাটির হাড়ি কাঠের গায়ে, গলা কেটে দুধ দোহায়। গ্রাম বাংলার জনপ্রিয় এই শ্লোক মনে করিয়ে দেয় খেজুর গাছের গলায় মাটির হাড়ি ঝুলিয়ে তা থেকে সংগ্রহ করা সুমিষ্ট রস আহরণের মহা উৎসবের কথা, যে উৎসব শুরু হয় নভেম্বরের শুরু থেকেই। খেজুর রসের মিষ্টি গন্ধে মৌ মৌ করছে গৃহস্থের রান্নাঘর। নতুন ধানের চাল আর শীত সকালে গরম খেজুর রসে ভেজানো পিঠা, সব মিলিয়ে গ্রামগঞ্জে শুরু হয়েছে নবান্ন উৎসব। পাশাপাশি রস জ্বালিয়ে তৈরি করা গুড়ের চাহিদাও অনেক। ঈশ্বরদীর কিছু কিছু অঞ্চলে গাছিদের গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জ্বালিয়ে গুড় তৈরি করতেও দেখা গেছে। খেজুর গাছের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়াটা মূলত শুরু হয় শীতের শুরু থেকেই। ঈশ্বরদী 7 বছর থেকে গাছ লাগাচ্ছি, মানে দেখা যাচ্ছে যে 7 বছর গাছ লাগানি পিলার খুব কম আছে। এক সপ্তাহ হলে খেজুরের গাছ কাইটে গুড় উৎপাদন করছি, তো আশা করছি শীত বলে গুড় আরো ভালো হবে। গাছিরা জানান, গাছ তৈরির এই প্রক্রিয়া সম্পন্ন করতে এখন ব্যস্ত সময় যাচ্ছে তাদের। বছরের শীত মৌসুমে তাদের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণে। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার সোনালী অংশ বের করছেন তারা। এর 8 থেকে 15 দিন পর নোলন স্থাপন করা হবে। তার সপ্তাহখানেক পর শুরু হবে সুস্বাদু খেজুর রস আহরণের কাজ। তবে জ্বালানির দাম, গাছের বর্গামূল্য সব মিলে এবার 1.5 গুণ বেশি খরচ হচ্ছে খেজুরের গুড় তৈরিতে। উপযুক্ত বাজার আর অনুকূল আবহাওয়া না থাকলে এবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন তারা। গেলবার আমরা গাছ দিয়েছিলাম, আমাদের খাজনা দিছিলাম 300 করে, এবার সেই অনুযায়ী 500 টাকা করে খাজনা পড়তেছে একটা গাছে। খাওয়া দাওয়া আর কি দিন যাওয়ার মতন আর কি। গেলবার রেট দিয়েছিল বোধহয় 140-50, এবার সব জিনিসের দাম বেশি, গাছের জমাও বেশি। এবার জমা আমারে দিচ্ছে হলো 185-80 টাকা। ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মিতা সরকার বলেন, খেজুর রস ও গুড়ের সুনাম ধরে রাখতে কাজ করছে ঈশ্বরদী কৃষি বিভাগ। ঈশ্বরদীতে 5520টি খেজুর গাছ রয়েছে। এর ফলে রস আহরণ ও গুড় তৈরির পরিমাণ বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের ঈশ্বরদী উপজেলাতে প্রায় 5520টি খেজুরের গাছ আছে এবং আমরা কৃষকদেরকে খেজুর গাছ চাষে উৎসাহিত করছি। আসলে একটা বাণিজ্যিক সম্ভাবনাও আছে। তো আমরা কৃষি বিভাগ চাই খেজুর গাছের আবাদ বাড়ুক এবং সেই সাথে আমাদের গুড়ের উৎপাদন বৃদ্ধি হোক। মেহেদী হাসান কাউসার, ডেস্ক রিপোর্ট, দৈনিক আনন্দবাজার।